আমি কিন্তু সবসময় একটু ফাঁকিবাজি। মানে সবসময় একটু ফাঁকিবাজি ডেকোরেশন করে সবাইকে শেখাতেও ভালো লাগে আর নিজেরও এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। যাই হোক, এই কেকটা অর্ডার করেছিল আমারই এক স্টুডেন্ট। সে কেকটা নিয়ে যাবে প্রায় ব্যারাকপুর অবধি। তো ওকে আমি বলি যে এত গরমে কেক নিয়ে যাওয়াটা কিন্তু একটু টাফ হবে। তো তখন আমাকে বলে, দিদি আমার খুব এমার্জেন্সি, আমি এসি গাড়ি করে যাব, তুমি বানিয়ে দিও। যাই হোক, ওর কথা অনুযায়ী আমি বানালাম আর আমার হাতে কিন্তু খুব একটা বেশি সময় ছিল এমনও নয়। যাই হোক, কেকটা তো আমি বানাচ্ছি আর দেখো একটা কেকে আমি 3টে লেয়ার করে নিলাম। আর আজকে এই কেকের ডেকোরেশনে তোমাদের আমি দেখাবো কিভাবে একটা নজেল দিয়ে একটা গোটা কেকটাকে কিভাবে এলিগেন্ট করে তোলা যায়। তো চলো ভিডিওটা শুরু করে যাক। তো অনেক দিনই তোমাদের কাছে জানা হয়নি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করে জানিও। আর তারই সাথে বলে রাখি, আমি কিন্তু খুব শিগগিরই অনলাইনে একটা কেকের ব্যাচ শুরু করতে চাইছি। তো সেখানে বেসিক কিছু শেখানো হবে, প্রায় 7 থেকে 8টা মতন আইটেম শেখানো হবে আর কোর্স ফি থাকবে খুব সামান্য। যারা যারা চাইছো যে সেই কোর্সটা করতে, অবশ্যই আমাকে কিন্তু ইনবক্স করতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো দেখো, আমি প্রত্যেকটা কেককে কিন্তু সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু খুবই অল্প ক্রিম দিয়ে কাজ করছি, কারণ অনেকেরই অনেকটা ব্যাপার থাকে যে ক্রিমটা বেশি পছন্দ করে না। তো আমি এই কেকটাতে যতটা পারা যায় কম ক্রিম ইউজ করেছি। আর ওদের একটা রেকমেন্ড ছিল যে যতটা পারা যায় কেকটা যেন বড় করা যায়। তো তোমরা জানোই যে 1 পাউন্ড কেক খুব বেশি বড় করা যায় না। আর তার উপরে যদি এগলেস কেক হয় তাহলে তো নয়ই। আর আমি প্রত্যেকটা কেকই প্রায় চেষ্টা করি এগলেসের উপরে করা, কেন জানি আমার কাছে সেই টেস্টটা আবার একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে যতটা সম্ভব কেকটাকে বড় করার চেষ্টা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে কেকটা কিন্তু অন্য দিনের আমার কেকের তুলনায় অনেকটা বড় হয়েছে, যার জন্য কিন্তু কেকের যে ভিতরের লেয়ারিংগুলো আছে সেটা অনেকখানি পাতলা হয়ে গেছে। সে যাই হোক, কেকটা আমাকে বড় করে দিতে বলেছিল, আমি বড় করে দিয়েছি আর এবার করে দিচ্ছি ক্রাম কোট। তো ক্রাম কোট করে নিয়ে আমি সেট হওয়ার জন্য বেশ খানিকক্ষণ কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু কেকটা আমার বাড়ি থেকে অনেকখানি দূরে গেছে, তাই আমি চেষ্টা করেছি এটাকে কিন্তু ওভারনাইট ফ্রিজে সেট হতে দেওয়ার জন্য। তো আমি মোটামুটি এটা রাতের দিকে এটার ক্রাম কোট করার পরে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো তোমাদের আগেই বলেছিলাম আমি আজকের কেকটা খুব সিম্পলভাবে ডেকোরেশন করব, যতটা পারা যায় এটাতে কম ক্রিম ইউজ করব। তো তোমরা যারা নতুন নতুন কাজ করছো, তোমাদের কাছে কিন্তু একটা জিনিস ভীষণ টেনশনে রেখে যে কম ক্রিম দিয়ে কীভাবে কেককে ডেকোরেট করা যাবে। তো চলো, আজকের এই ভিডিওটা দেখলে হয়তো কিছুটা তোমাদের হেল্প হতেও পারে। তো আমাকে বলে দিয়েছিল যদি পারি তো কেকটা যেন একটু ভিতরে আমি হালকা পার্পল কালারের রাখি। তো যদিও কেকটা বানানোর পরে কোনো কালারই শেষ পর্যন্ত খুব একটা দেখা যাবে না, তবুও ওদের যেহেতু রেকমেন্ড ছিল ভিতরটা হালকা পার্পল কালার, তাই দেখো আমি গোটা ক্রিমটাতে পার্পল না দিই উপর থেকে খানিকটা পার্পল কালার স্প্রেড করে নিলাম। আর এটা একটু হোয়াইট চকলেটের গানার্স রেডি করে নিয়েছিলাম, আর সেই গানার্সটাকে ওপর দিয়ে এবার আমি খুব ভালো করে একটা নাইফ প্যালেট দিয়ে সেট করে নেওয়ার চেষ্টা করছি। তো আমি এভাবে চামচে করে প্রথমে একটুখানি ওয়েভি করতে চেয়েছিলাম, যাতে জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর এরপরে দেখো আমি একটা ছোট্ট করে হ্যাপি লিখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা রোজ নজেল, যে বড় রোজ নজেলটা হয় সেই রোজ নজেলটা নিয়েছি। আর রোজ নজেলটা নিয়ে প্রত্যেকটা জায়গায় আমি মার্ক করে নিচ্ছি প্রথমে। তারপরে দেখো জাস্ট কিচ্ছু না, আমি নজেলটাকে একদম সমানভাবে ধরে জাস্ট ট্যাপ করে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার ইজিলি বানানো যাচ্ছে। তোমরা যারা চাইছো এই ধরনের ফ্লাওয়ারগুলো বানাতে, অনেক সময় এগুলো আমরা পাইপিং ব্যাগ দিয়ে করতে গেলে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়, কিন্তু তোমরা যদি এই নজেলটা ইউজ করো, আমি গ্যারান্টি দিচ্ছি খুব সুন্দরভাবে প্রত্যেকটা ফ্লাওয়ার একেবারে সেম হবে। শুধু তোমরা খেয়াল রাখবে যে তোমরা কটা পাপড়ি এই ফুলের মধ্যে করতে চাইছো। যাই হোক, দেখো আমার টুকটুক করে কিন্তু প্রায় অনেকগুলো পাপড়ি করে নিয়েছি। আর ওভারঅল সেটটা এত ভালো লাগছিলো দেখতে, কি বলবো। তো দেখো আমার ওটা হয়ে গেলে আমি নিচের দিকটা হালকা বর্ডার করে দিচ্ছি একদম রেড কালার দিয়ে। আর এই হলো আমার আজকের কেকটা। তো তোমরা আমাকে অবশ্যই জানিও এই সিম্পল ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।